ভয় পাচ্ছে কিরকম নর্মাল লাইন দেখতে পাচ্ছ, তোরা পুজো দিতে যাচ্ছে এই লাইন ধরে, কিন্তু এই লাইন ধরে বিশাল বড় একটা লাইন, ঠিক আছে, লাইন ধরে তারপর আসতে হবে। 4 বাজে লাইন 4 বাজে, মানে 4টের সময় লাইন দিয়েছে, এখন এটুকু পর্যন্ত এসছে, এখন মানে কখন যে ঢুকবে কোনো আতাপাতা নেই আর কি। বিলিভ মি, মানে আমি বিশ্বাস করতে পারিনি আমি মার দর্শন করব। আমি 2 নম্বর গেট দিয়ে ঢুকে কোনোরকমভাবে মানে এমন তেমন করে আর কি মায়ের দর্শন করে পেরেছি। মানে মা সত্যি আমাকে ডেকেছিল বলে দর্শনটা করতে পেলাম। তো আপনারা যদি মন থেকে আসেন না, ভক্তি করে, তাহলে অবশ্যই দর্শন পাবেন, যতই ভিড় থাকুন না কেন আপনার। ওয়েলকাম টু আসাম। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি ভেরি স্পেশাল, কারণ আজকে আমরা চড়তে চলেছি ইন্ডিয়ার সবথেকে লংগেস্ট রিভার রোপওয়েতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমরা সবাই জানি আসামের সবথেকে বড় নদী হচ্ছে ব্রহ্মপুত্র রিভার। সেই ব্রহ্মপুত্র রিভার ক্রসিং করতে এই রোপওয়েতে সময় লাগবে 7 মিনিট 27 সেকেন্ড, যেটা ডিস্টেন্স হচ্ছে মাত্র 1.8 কিলোমিটার, যেটি কানেক্ট করছে সাউথ গুয়াহাটিকে নর্থ গুয়াহাটির সাথে। আর সেই ভিডিওটা দারুণ হবে বন্ধুরা। আপনারা সবাই জানেন যে গুয়াহাটির মধ্যেখানে কিন্তু পড়ে উমানন্দ টেম্পল। সেই উমানন্দ টেম্পল কিন্তু আমরা রোপের উপর থেকে কিন্তু আপনাদের দর্শন করাবো। নীলাচল পাহাড়ে অবস্থিত মা কামাখ্যার মন্দিরে আমি দর্শন করার সেই সুযোগও পেয়েছিলাম, কিন্তু সেটি খুবই স্পেশাল দিনে। সেই দিনটি হচ্ছে অমাবস্যার দিন, আর অমাবস্যার দিনে মা কামাখ্যার দর্শন করা খুবই পবিত্র মানা হয়, আর সেটা আমার খুবই সৌভাগ্যের বিষয় ছিল। তো সেই অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু রহস্য আপনি জানতে পারবেন না মা কামাখ্যার মন্দিরের ব্যাপারে। তো চলুন ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক। কালকে রাতে আমি সুন্দরবন এই গেস্ট হাউসে এসেছিলাম, এদের গেস্ট হাউস দেখতে পাচ্ছ, আর এসে আশেপাশে কিন্তু প্রচুর গেস্ট হাউস রয়েছে। তো এইখান থেকে বর্তমানে এখন আমরা যাচ্ছি গুয়াহাটি কিছু সাইট সিইং করতে। গুয়াহাটির সবথেকে সাইট সিইং হচ্ছে এখান থেকে বৈশিষ্ট্য টেম্পল যাওয়ার আজকে প্ল্যান আছে, নেক্সট আছে বালাজি টেম্পল যেটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানানো, আর নেক্সট হচ্ছে আমাদের উমানন্দ টেম্পল, যেটা হয়তো অনেক আগে তোমরা পুরনো ভিডিওতে দেওয়া আছে, আই বাটনে দিয়ে দেবো, দেখতে পারো। তো উমানন্দ টেম্পল যাওয়ার একটু কথা আছে, আর না হলে কামাখ্যা মায়ের একটু দর্শন করাবো। এই হচ্ছে আজকের প্ল্যান। বিশাল গরম টেম্পারেচার, বাট এখন গুয়াহাটির কাছাকাছি এখন আমরা সস্তায় একটা হোটেল মানে দেখেছি, যেটা হচ্ছে সুন্দরবন গেস্ট হাউস, এখানে পেতে পারো। আশেপাশে কিন্তু প্রচুর হোটেল, আমার আশেপাশে দেখতে পাচ্ছি হোটেল বৃন্দাবন থেকে শুরু করে এদিকে দেখো চারিদিকে হোটেল। হ্যাঁ, রেলওয়ে স্টেশনে খুবই নিয়ারেস্ট, এমনটা দূরও নয়। তো তোমরা কাছাকাছি প্রচুর গেস্ট হাউস থেকে যাবে যদি গুয়াহাটি ট্যুর করতে হয় কামাখ্যা মন্দিরের কাছে। আর যদি মনে হয় মন্দিরের কাছে নেবে, তাহলে মন্দিরের কাছেও কিন্তু অনেক হোটেল পেয়ে যাবে কমের মধ্যে, ঠিক আছে। এসি মোটামুটি 1600 টাকার মধ্যে, আর নন এসি ওই ধরো 1300-1200-র মধ্যে। বাট এখন এখানকার গুয়াহাটির মধ্যে যদি তোমাদের খাওয়া দাওয়া খেতে হয়, তাহলে আশেপাশে দেখো এই কালী হোটেল, এদিকে মা কালী হোটেল আছে। গুয়াহাটির ঠিক আমার পিছনে যে হোটেলটা আছে ওইখানে আমরা আজকে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো বর্তমানে এখন আমরা ডিসাইড করেছি যে উমানন্দ টেম্পল যাওয়ার জন্য সবথেকে বেস্ট প্লেস হচ্ছে রোপওয়েতে। সবথেকে লংগেস্ট নাকি রোপওয়ে এই গুয়াহাটির মধ্যে, আসামের মধ্যে। তো সেইটাই এক্সপিরিয়েন্স করার জন্য আমি আজকে যাচ্ছি এখানকার পাবলিক ট্রান্সপোর্ট বাস ধরে আজকে যাব গুয়াহাটির এই উমানন্দ টেম্পলের রোপওয়েতে। এখান থেকে যেতে হবে কাছারি, যাওয়ার জন্য আপনাকে বাসে উঠতে হবে। তো এই হচ্ছে এখানকার লাক্সারি লোকাল বাস, আর এই 23 নম্বর বাস ধরতে হবে আপনাদেরকে। পল্টন বাজার বা নেপালি কালিমা মন্দির আছে, নেপালি মন্দির, এখান থেকে 23 নম্বর বাস ধরে আপনি কাছারির বাস পেয়ে যাবেন। তো কাছারি নেমে ওখান থেকে কিন্তু রোপওয়েটা চালু হয়। ওকে, আর এই হচ্ছে শহরের কিছু সাইট সিইং ভিউ। এখন টোটালি মেঘাচ্ছন্ন আকাশ, আজকে ভালো হয়েছে কারণ রোদ নেই আর কি, বলা যায় বেস্ট টাইম। তো দেখতে পাচ্ছ গুয়াহাটি রোপওয়েতে চলে এসেছি আমি, যেখানে কাছারি রোড। এখানে 100 টাকা করে নিল দুজনের 200 টাকা নিল। আর এখন আমরা বসে রয়েছি, ওয়েটিং করছি। তোমাদের ওই দেখো উমানন্দ টেম্পল দেখা যাচ্ছে ওখান থেকে। মোটামুটি আমাদের ডাক আসবে, তারপরে আমাদের যেতে হবে। এই যে রোপওয়ে চলে এসেছি উমানন্দ টেম্পল যাওয়ার জন্য, আমাদের রোপওয়ে আসছে। ভাই আসামে একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে আমি ভাবতে পারিনি, বাট স্পেশালি অনেকদিন ধরে অপেক্ষা করার পরে ফাইনালি এই রোপওয়ে ট্রিপটা হবে। বেশ দারুণ লাগছে কিন্তু। ফাইনালি এখন আমরা আছি গুয়াহাটির যে রোপওয়েতে চলে এসেছে, ঢুকে পড়েছে। এরকম এতটা বড়, অনেকটা বড় স্পেস রয়েছে। তো 100 টাকা একটা রাইড, আমরা মোটামুটি 1.8 কিলোমিটারের যাত্রা করবো। এটা অলরেডি ডিস্টেন্স আমি উমানন্দ টেম্পল আরও একবার এসেছিলাম,
বাট আমরা বোটে করে গেছিলাম, তো যাওয়ারটা এটাই করেছি। যেতে আসতে 200 টাকা লাগে, তো 100 টাকা করে যেতে, আবার আসতে 100 টাকা লাগে। তো আপনারা এটা কাজ করতে পারেন, যাওয়ার সময় 100 টাকা করে বুকিং করুন আর আসার সময় বোটে করে আসুন, এটা আমার রেকমেন্ডেড, কারণ ওটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স দেখায়। ওকে, তো এখন ছাড়বে মোটামুটি আরও কজন হলে ছাড়বে। স্পেসটা কিন্তু অনেকটাই ভালো দেখতে পাচ্ছি, অনেকটা মানুষ কিন্তু তো ভাই সাহেব দেখতে পাচ্ছ আমরা কতটা উপরে রয়েছি, প্লাস 500-800 ফিট উপরে রয়েছি আর দারুণ স্পিডে চলছে। দেখো কোথায় রোপের ইয়েটা ছিল আর কি স্পিডে নিয়ে যাচ্ছে আমাদের, এই দেখো। আর নিচে হচ্ছে ব্রহ্মপুত্র রিভার, ওয়াই অসাধারণ অ্যামেজিং ভিউ। আর ওই যে ওখানে দেখা যাচ্ছে বিড়লা প্ল্যানেটেরিয়াম ওই দূরে। ও ভাই সুপার সুপার এক্সপিরিয়েন্স। ডর লাগে, ডর লাগে, এরকম ভয় পাচ্ছে কিরকম। अच्छा लग रहा है, अच्छा लग रहा है तुम्हारा। ये देखो कितना ये ब्रेव है तुम। ছিলাম দেখো ওইখানে ছিলাম আর এখান থেকে চলে এসেছি মোটামুটি। আর ছোট ছোট আইল্যান্ড কিন্তু এখানে রয়েছে, অনেক প্রজেক্ট চালু হচ্ছে ওখানে আরো, বেশ দারুণ সুন্দর। এখন আমি মোটামুটি 1 লোক রয়েছে দেখুন ভিতরে। এই ব্রহ্মপুত্র আইল্যান্ডগুলো দেখো, রিভারটার কালারটা কিন্তু অসাধারণ। আসামের সব থেকে বড় নদী ব্রহ্মপুত্র নদী। মন্দিরটা ভিউ পাখির চোখে কি সুন্দর লাগছে। আর এখনই একটা জাম্প করবে, এই দেখো। ও হো, সব থেকে লংগেস্ট ভাই গুয়াহাটির এই উমানন্দ টেম্পলের আইল্যান্ডের ছিড়া 1.8 কিলোমিটার রাস্তা আমরা কভার করছি, বুঝতেই পারছো, দারুণ এক্সপিরিয়েন্স। আর মোটামুটি এইটাই তুমি যদি বোটে করে যাও মিনিমাম 8 ঘন্টা টাইম লেগে যাবে। এটাই হচ্ছে উমানন্দ, এটা হচ্ছে উমানন্দ মন্দির, দেখুন কি সুন্দর লাগছে, অপূর্ব। তো এই মন্দির কাটিয়ে আমরা পরের দ্বীপে চলে যাচ্ছি আর কি। আমরা পল্টন বাজারের সামনে নেপালি মন্দির, ঠিক এই সামনে আছে নেপালি মন্দির। নেপালি মন্দিরে এখান থেকে আমরা বাস পেয়ে গেছি কামাখ্যার জন্য, মাত্র 20 টাকায় আমরা চলে যাবো কামাখ্যা মন্দির। ঠিক আছে, তোমরা যারা যারা স্টেশনের কাছাকাছি আছো, স্টেশনের নিয়ারেস্ট কাছাকাছি কিন্তু পল্টন বাজারে সব থেকে চিপেস্ট হোটেল পাওয়া যায়, যেটা আমরা দেখিয়েছি সুন্দরবন হোটেল, আমরা আছি এখানে। তো ওইখান থেকে আমরা নেক্সট ডে আজকে যাব কামাখ্যা দর্শন করতে। এখান থেকে 20 টাকা নেবে, 20 টাকা নেবে আর কি যেতে কামাখ্যা মন্দির অবধি। এবং এই ভিডিওটাতে আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর যে কত কম প্রাইসে ডালা পাওয়া যায়, কত কম লাইনে পুজো দেওয়া যায়, এবং ভিআইপি লাইন কি আছে, কত টাকা মানে কিভাবে মানে এগুলো মানে ঠিকঠাক করে ভিআইপি লাইন এবং নর্মাল লাইন। ঠিক আছে, তো সব কিছু তথ্য থাকবে এই ভিডিওটাতে। আমরা চেষ্টা করব পুজো দেওয়ার, বাট যদি ভিড় বেশি থাকে তাহলে তো পুজো দেওয়া যাবে না। ঠিক আছে, তো চলো যাই আজকে কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে, এবং এইখানে আশেপাশে কি আছে সেইটাও তোমাদের ঘুরে দর্শন করাবো। বাস কিন্তু ছেড়ে দিয়েছে আমাদের, এই হচ্ছে গুয়াহাটির লাক্সারি বাস। তো আমাদের বাস এখানে ছেড়ে দিল, ওই দেখো যেটা কাছারি মানে যেটা নেপালি মন্দির থেকে আসে না, এটা এখানেই ছেড়ে দেয়। তারপর এখান থেকে এই যে গেটের অবধি ছেড়ে দিল, মা কামাখ্যা গেট দেখতে পাচ্ছ। এই গেট থেকে আমাদের এবার ছোট গাড়ি ধরতে হবে, মানে মারুতি ধরতে হবে, মারুতি। ওই দেখো মারুতিগুলো দাঁড়িয়ে আছে ওখানে, মানে 30 টাকা করে অটোও যায়। দেখি কোনটা সস্তা পড়ে সেইটা আপনাদের নিয়ে যাব। ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয়া লেখা আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর এই গেট, মানে এটা দ্বার আর কি বলা যায়, গেট আর কি মা কামাখ্যার। এরপরে আমরা যেতে হবে এই গাড়িগুলো করে কামাখ্যা মন্দিরে। এরকম গাড়ি পেয়ে যাবে ছোট গাড়িগুলো, এই গাড়িগুলো তোমার মন্দির অব্দি নিয়ে যাবে। এখান থেকে 3.5 কিলোমিটার মন্দির, 3.5 কিলোমিটার মন্দির না 5 কিলোমিটার, 5 কিলোমিটার। ওহো, এই তো এখানে লেখাও আছে 5 কিলোমিটার, এই দেখো। তো 5 কিলোমিটার দাদা বলে দিল, এখান থেকে ভাড়া মাত্র 30 টাকা। যান যান মাঝে যাইয়ে আমাদের ওই উপরে উঠতে হবে, মানে পাহাড়ের উঁচু উঠে আমাদের উঠতে হবে। ওই গাড়ি মোটামুটি 2 জন, আমরা 4 জন 5 6 7 8 জন মোটামুটি ঢুকে বসে আছি চেপে চুপে। এই গাড়ি করে এখন আর যাচ্ছি আমরা কামাখ্যা টেম্পল। তো চলো কামাখ্যা টেম্পল গিয়ে দেখা হচ্ছে আমাদের।
গাড়ি থেকে নেমে গেলাম, জাস্ট 10 মিনিটের রাইড ছিল, বেশিক্ষণ টাইম লাগলো না। 10 মিনিটের মধ্যে চলে এসেছি কামাখ্যার মন্দিরের সামনে। আর এখানে দেখতে পাচ্ছি চারিদিকে ডালার দোকান। এই দেখুন ডালার দোকানগুলো আছে, এখান থেকে ডালা কিনতে হয়। তো দেখি ডালা কত করে পাওয়া যায়। ডালা কেমন দাম আছে না? তাও মিনিমাম 50, 100, 50 টাকা, 100 টাকা। আচ্ছা আচ্ছা, তো পুজোতে দেবো না, জাস্ট আমি একটা ভিডিও জন্য বলছি। তো এখানে দাদা, আর ফুলে মালা কিরম দাম আছে এগুলি? 10 টাকা, 20 টাকা। বাহ, তাহলে খুব রিজনেবল প্রাইসের মধ্যে আছে। 10 টাকা 20 টাকার মধ্যে মালা পেয়ে যাবেন। আর প্রসাদের থালি এরকম সবাই নিয়ে যাচ্ছে, এরকম মোটামুটি 50 টাকার মধ্যে আপনি সাজিয়ে নিয়ে নিতে পারেন। তারপরে মনের ইচ্ছা আপনি পুজো দিতে পারেন। তো চলুন, এই গেটটা, এই রাস্তাটা হচ্ছে আমাদের পুজো দেওয়ার রাস্তা। এইখান দিয়ে আমাদের যেতে হবে এখন। আর আমরা এইখান দিয়ে এই ক্রস করে আসলাম, এইখানে আমার যেতে হবে। তো এখন তো আগে বহু বছর আগে এসেছিলাম, এখন মোটামুটি অনেকটাই চেঞ্জেস দেখতে পাচ্ছি কামাখ্যা মন্দিরে, বেশ আলাদা একটা রূপ আর কি। আর এই যে হিলটা আছে না, আমরা যে পাহাড়টা এসেছি, এটার নাম হচ্ছে নীলাচল। নীলাচল হিলে কি কি টেম্পল আছে এখানে লেখা আছে। কামাখ্যা মন্দির, বাগলাল মন্দির, ভুবনেশ্বর মন্দির, কালী মন্দির, তারা মন্দির, চন্দ্রেশ্বরী মন্দির, এই কটা মন্দির তোমরা চাইলে দর্শন করতে পারো, পর্যটন আসাম বিভাগ থেকে দেওয়া আছে। আমি এর মধ্যে ভুবনেশ্বর মন্দিরটা দর্শন করেছিলাম। এই রাস্তা দিয়ে উপরে উঠতে হয়, খুব সুন্দর মন্দিরটা, আপনি চাইলে ভিজিট করতে পারেন। ওটা আরও উঁচু হাইটে, তো আপনাকে আই থিঙ্ক ট্রেকিং করে যেতে হবে। এরকম সব এখানে ডালার ঘরগুলো কিন্তু প্রচুর, কোনো একটা ডালার দোকানে ভিড় থাকে, একটা ডালার দোকান খোলা থাকবে। এরকম ম্যাক্সিমাম সব ডালার দোকান এখানে। পুষ্পাঞ্জলি ফুল কত করে? 20 টাকা ফুল। বাহ, সস্তাই আছে তাহলে। এই দাদা কি সুন্দর প্যাকিং করেছে, এগুলো 20 টাকা করে মাকে দিতে পারেন। এই 20 টাকার যে পুষ্পাঞ্জলির ফুল। তো এই হচ্ছে মন্দিরের গেট। এই মন্দিরের সিঁড়ি দেখতে পাচ্ছ, 1 থেকে 2000টা সিঁড়ি আছে মায়ের মেন গেট অবধি। চলো ওখানে দেখি। প্রথমে ফার্স্টে পুজো দেওয়ার জন্য আমাদের এরকম ডালার কক্ষ খুঁজে নিতে হবে, যেখানে তুমি জুতো ফ্রিতে রাখতে পারো, জুতো, ব্যাগ। আর এখানে ভিতরে প্রচুর মন্দির, কিন্তু কামাখ্যা মায়ের মন্দিরের ভিতরেই। এখান থেকেও চাইলে তুমি ডালা মানে ফুল নিতেই পারো। মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর এই দোকানটা আমার খুবই পরিচিত দোকান। একে কেন প্রমোট করছি, বিকজ ছেলেটা এতটাই ভালো, মানে এর কাছে কিন্তু আমি সবসময় কিন্তু পুজোর ডালা ফালা নিই। তোমার নামটা একটু বলে দাও। ধৃতরাজ বর্মন। এই ধৃতরাজ ভাই কিন্তু সবসময়, আমরা আজকে বলেছি পুজো দিতে পারবো না, একটু জুতোটা রাখবো, খুব সুন্দর বলেছে রাখো, কোনো সমস্যা কিছু নেই। এর কাছে আসবেন। আমি এটা মন্দিরের গেটের সামনেই ধৃতরাজ ভাই। হ্যাঁ, 2 নম্বর দোকান। তাই দেখতে হবে এই 2 নম্বর দোকানে আসবেন, ওর কাছে সব ডালা সামগ্রী সব পাওয়া যায়। হ্যাঁ, এখানে আরো কাকুদের দোকান আছে, নেবেন, এটাই আশা রাখবো। এই হচ্ছে মন্দিরের গেট। তো হচ্ছে মন্দির, কামাখ্যা মায়ের মন্দির। দেখো, মায়ের ভিতর থেকে তো দর্শন করতে পারবো না, কিন্তু বাইরে থেকেই দর্শন করছি। অপরূপ দৃশ্য মায়ের। এখন মন্দিরের কনস্ট্রাকশন চলছে, কাজ চলছে দেখতে পাচ্ছ। তো প্রচুর লোক কিন্তু ভর্তি। ভেবেছিলাম আজকে পুজো দেব, কিন্তু মোটামুটি রাত 2টো থেকে নাকি লোকের লাইন দিয়ে বসে আছে। তো আমাদের পুজো দেওয়া ইম্পসিবল। দেখতে পাচ্ছ ভক্তের কিন্তু ভিড় মায়ের মন্দিরে। সবাই কিন্তু পুজোর ডালা নিয়ে যাচ্ছে মাকে পুজো দেওয়ার জন্য। ম্যাক্সিমাম ভিআইপি লাইন স্টার্ট হয় বলছে 500 থেকে 1000 টাকার মধ্যে। সো আমরা আজকে ভিআইপি লাইনও পাবো না। ভিআইপি লাইনও প্রচুর লাইন। এখানে প্রদীপ দিয়া জ্বালাচ্ছে সবাই। এখানে সবাই দিয়া জ্বালাচ্ছে। এখানে একটা ঠাকুরের মূর্তি, বজরংবলীর মূর্তি। এই হচ্ছে মা কামাখ্যার মন্দির। আর বিলিভ মি, মানে আমি বিশ্বাস করতে পারিনি আমি মায়ের দর্শন করব। আমি 2 নম্বর গেট দিয়ে ঢুকে কোনোরকমভাবে মানে এমন তেমন করে আর কি মায়ের দর্শন করে পেরেছি। মানে মা সত্যি আমাকে ডেকেছিল বলে দর্শনটা করতে পেলাম। আর এখানে দেখতে পাচ্ছ নর্মাল লাইন দেখতে পাচ্ছ, যারা মানে ভক্তরা পুজো দিতে যাচ্ছে এই লাইন ধরে, কিন্তু এই লাইন ধরে বিশাল বড় একটা লাইন, ঠিক আছে, লাইন ধরে তারপর আসতে হবে। তো এখানে যারা বলছে কিতনা বাজে আছে, 4 বাজে লাইন মে, 4 বাজে, মানে 4টের সময় লাইন দিয়েছে। এখন এটুকু পর্যন্ত এসছে, এখন মানে কখন যে ঢুকবে কোনো আতাপাতা নেই আর কি। যে দেখতেই পাচ্ছেন লাইনটা যাচ্ছে, এই দেখুন পুরো এই সেক্টরটা কিন্তু পুরো লাইনে দাঁড়িয়ে আছে মানুষ। আর ওই খান দিয়ে কিন্তু এই গেট দিয়ে ভিতরে যাচ্ছে মাকে পুজো দেওয়ার জন্য। ভাই আমি দর্শন পেয়েছি ভাই, গেলি না? যেতে দিল না কে ভাই? সত্যি ভাই
সামনের ওটা দর্শন পেয়েছি, ও দর্শন পাইনি, বাট আমরা দুজনে একসঙ্গে এসেছিলাম, তো আমি ভিতরে সামনের মন্দিরে ঠাকুরটা দর্শন পেয়েছি জাস্ট, আর বাদ বাকি তাও ঠিক আছে। ওটুকু দর্শন করার জন্য মানুষ এখন পয়সা নিচ্ছে, তাও এটা সাধারণ মানে নয়। ঠাকুরের ইয়ে ছিল বলে দর্শন করতে পারে। আপনারা যদি মন থেকে আসেন না, ভক্তি করে, তাহলে অবশ্যই দর্শন পাবেন, যতই ভিড় থাকুক না কেন আপনার। তো এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, ওটা হচ্ছে বলিঘর, ওইখানে বলি দেওয়া হয়। আর এইখানে মেন গেট দিয়ে কিন্তু এই মন্দিরের দৃশ্য, ঠিক আছে। এই মন্দিরের স্ট্রাকচার দেখতেই পাচ্ছেন আগের মতনই রয়েছে, খুব সুন্দর লাগছে, আরও উজ্জ্বল লাগছে যা বলা যায়। নীলাচল পর্বতের এই সুন্দর মন্দির মা কামাখ্যার। গুরুজি अमावस्या नजदीक है ना? अच्छा अच्छा, 22 तारीख को, 22 जून से 22 जून के रात को कपाट बंद होगा। कपट बंद कितने दिन बंद रहेगा? 22 से बंद हो जाएगा कपाट, फिर 26 को खुलेगा। 22 से 26 तक बंद रहेगा। हाँ, 26 को खुल जाएगा। 26 से खुल जाएगा, 12 बजे के बाद कपाट खुलेगा। तब से माँ का दर्शन मिलेगा। अच्छा, पहले संतों का होगा, उसके बाद संतों का होगा। पहले संतो मतलब साधुओं का। साधु। अच्छा अच्छा अच्छा, ठीक है। ये 4 दिन होता पर उसमें जो हम लोग को मिलता है, ओ अच्छा अच्छा, बाकी से हम लोग पास नहीं होता, हम लोग सब जर्नल में या उसमें जाते हैं। ओ अच्छा ये अच्छा, 4 दिन ही हम लोगों के पास होता है। ও আচ্ছা আচ্ছা। তো জানতে পারলাম মহোদয়ের থেকে যে এনাদের মানে অম্বুবাচীর 4 দিন কিন্তু 22 তারিখ থেকে অম্বুবাচী স্টার্ট হচ্ছে জুন মাসে, 22 থেকে 25 তারিখ অবধি বন্ধ থাকবে কপট। 26 তারিখে ভক্তদের জন্য আবার চালু করে দেবে মন্দির দর্শন করার জন্য। আর ওই কটার দিন সাধু সন্তদের কিন্তু জন্য পুজো দিতে পারে, তারা পুজো দেবেন মন ভক্তি করে, এইটুকু জানতে পারলাম ওনাদের থেকে। তো খুব ভালো লাগছে, মানে বিশ্বাস করবে না, বাড়ি থেকে এসেছিলাম একটা আশা নিয়ে যে মায়ের দর্শন করব, কিন্তু যে এইভাবে দর্শনটা করতে পারবো ভাবতে পারিনি। বিলিভ মি, মানে আমি বিশ্বাস করতে পারছি না। 2 নম্বর গেটে ঢুকলাম আর দর্শন করে মানে অনেকক্ষণ মাকে চোখ ভরে দেখেছি আর কি। তারপরে যে খুশিটা মনের ভিতরে, মানে কি করে প্রকাশ করবো, একটা বিশাল বড় আনন্দ আর কি পাওয়া। তো মায়ের মন্দিরটা ঠিক ওইখানে, মা ঠিক ওইখানে থাকে ওই কক্ষতে। আর এইখান দিয়ে ভক্তরা কিন্তু সবাই যায় মাকে দর্শন করার জন্য, পুজো দেওয়ার জন্য। কিন্তু 6টার সময়, সকাল 6টার সময় খুলে যায়, এবং এখানের পুজো কিন্তু মানে রাত 2টো থেকে মানুষ লাইন দিতেই থাকে। আর তারপরে যদি লাইন আসে 6টার পরে কিন্তু লাইন আসে, 6টার পর থেকে সন্ধ্যা 7টা অবধি কিন্তু লাইন খোলা থাকে, মানে পুজো দিতে পারেন আপনি। ভিআইপি লাইন এখন বন্ধ আছে, অম্বুবাচীর পর থেকে কিন্তু মানে ভিআইপি লাইনটা চালু হবে। মিনিমাম 501 টাকা থেকে শুরু করে 1000-2000 টাকা অবধি কিন্তু ভিআইপি লাইন আছে। ভিআইপি লাইনটা কি এতটা লাইন দাঁড়াতে হবে না, আপনার আরামসে দর্শন করতে পারবেন, ঠিক আছে। তো চলুন আমরা বাকি যে জায়গাগুলো, এই সাইডগুলো দেখি। হ্যাঁ, মন্দিরের এই সামগ্রীতে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে। মায়ের মন্দিরের ভিতরে রয়েছে একটা পুকুর, যে পুকুরের জল খুবই পবিত্র মানা হয়, যার যার মনোবাঞ্ছনা যদি রাখেন পূর্ণ হয় নাকি শুনেছি। তো এই মন্দিরের পুকুরের জলের কাছে চলে এসেছি এখন। এখানে ঠাকুরের কাছে দেখো হনুমানের প্রচুর উৎপাত, ওই দেখো কলা ফলা কাটছে। এই যে সেই তালাব, এই তালাবের জল খুবই পবিত্র এখানকার। তো তারপরে উঠে যেতে পারে উপরে। তো এই হচ্ছে মায়ের মন্দিরটা, বুঝতে পারছো, নবগ্রহ যেখানে আর কি মেন মায়ের যৌনিটা রাখা আছে, এই জায়গাটার স্থানটায়। তো এই স্থানটাকে অবশ্যই দর্শন করো তোমরা। আজকে প্রচুর ভিড়, মানে পুজো দেওয়া খুব সম্ভবই না, আমিও দিতে পারিনি আর কি। জাস্ট ঠাকুরের দর্শনটা করার ছিল, ওটা করে নিয়েছি। থ্যাঙ্কস গড যে ঠাকুর দর্শনটা পেয়ে গেছি। বাট যতবারই আসি ঠাকুরের এই যে এই যে শীঘ্রটা, এই যে দেওয়ালটা কিন্তু অপূর্ব দৃশ্য লাগে, কিন্তু অ্যামেজিং দৃশ্য। আর লোকজনের ভিড় কিন্তু আগের মতনই, মানে চুপচাপ ভিড় রয়েছে। আর এখানে একটা ইন্টারেস্টিং দেখতে পাচ্ছি, জিওতে ফ্রি ওয়াইফাই দিচ্ছে মা কামাখ্যা টেম্পলে। তো ভালো দৃশ্যটা আর কি। এখন আমরা একটা ফটোগ্রাফি তুলে এখান থেকে চলে যাবো নেক্সট ডেস্টিনেশনে। তো আমরা ফাইনালি কামাখ্যা মাঠ থেকে এখান থেকে চলে যাচ্ছি। অনেকক্ষণ বসলাম, মনটা বেশ দারুণ হয়ে শান্ত হয়ে গেল পুরো। আমাদের ছটপট যে করছিল মাকে দর্শন করার। ঠিক আছে, তোমরা যদি আসো মাকে দর্শন করে যেও, এইভাবে মন শান্তি করে চেষ্টা করবে সকাল আসার, আর্লি মর্নিং এসে কিন্তু মোটামুটি 7টা, মোটামুটি 12টার মধ্যে, 10টার মধ্যে কিন্তু তোমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমরা। তো এরপরে তোমরা যেতে পারো মোটামুটি বৈশিষ্ট্য টেম্পল, ঠিক আছে, ওটা খুব বৈশিষ্ট্য আশ্রমটা যেতে পারো। এখানে আছে উমানন্দ টেম্পল। আর নেক্সট হচ্ছে এখান থেকে বালাজি টেম্পলটা যেতে পারো। আর উপরে রয়েছে
ভুবনেশ্বরী মন্দির, ওটাও দর্শন করতে পারো। খুব সুন্দর এই মন্দিরগুলো, চার্ট তো দিয়ে দিয়েছি অনেক কটা মন্দিরের। হ্যাঁ, বাট আমরা আজকে কিন্তু আর কোথাও যাচ্ছি না, এই ভিডিওটা এখানে শেষ করছি। আর স্পেশালি ইচ্ছা ছিল যে কামাখ্যা মায়ের দর্শনটা করাবো। আর মানে এর আগের যে ক্লিপটা দেখেছিলে যে তোমাদের রূপওয়েটা দেখলাম, এশিয়ার মধ্যে সব থেকে লংগেস্ট রূপওয়ে হচ্ছে কামাখ্যাতে, মানে গুয়াহাটিতে রয়েছে। তো এই কটা জিনিস কিন্তু তোমরা অবশ্যই ঘুরে দেখো। হ্যাঁ, তো আর কামাখ্যার আশেপাশে যদি হোটেল নিতে হয় তাহলে কিন্তু হোটেল এখানে প্রচুর অ্যাভেলেবেল। হ্যাঁ, দেখতেই পারো এই সাইডটা খাবার দাবারের জায়গা রয়েছে, রেস্টুরেন্ট প্লাস হোটেল রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি একবার তোমাদেরকে। এখানে হোটেল কিরকম কি দাম আছে বোঝা না, ঠিক আছে। তো এই দিকে রেস্টুরেন্টগুলি আছে। আর যদি ভুবনেশ্বরী মায়ের মন্দির দর্শন করতে হয়, মানে ভুবনেশ্বর মায়ের দর্শন কিন্তু আপনি করতে পারেন চাইলে এই রাস্তা দিয়ে। আপনাকে ভুবনেশ্বর মায়ের মন্দির জন্য দর্শন করে যেতে হবে এই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে সোজা আপনাকে ভুবনেশ্বরী মায়ের দর্শন করতে পারবেন, ঠিক আছে। তো আমরা যাচ্ছি না, প্রচুর ক্লান্ত। আগের দিন শিলং থেকে এসেছি রাত্রেবেলায়, ঠিকমতো রেস্ট করা হয়নি। হ্যাঁ, সকাল সকাল কিন্তু মনটা ছটফট করছিল মায়ের একটু দর্শন করব। যেহেতু 12টার সময় আজকে আমাদের তোমার সরাইঘাট এক্সপ্রেসের ট্রেনটা ধরে মোটামুটি আজকে যেতে হবে আমাদের তোমার কলকাতার উদ্দেশ্যে। বিকজ নতুন জার্নি স্টার্ট হচ্ছে, সামনে রথ আসছে, তো এর জন্য আর কি। তো এখান থেকে আমাদের এবার যদি স্টেশন অবধি যেতে হয় তাহলে এখান থেকে সেম আমাদের আবার সেই ছোটো গাড়িগুলো ধরতে হবে। ছোটো গাড়ি করে 30 টাকা করে নেবে, এখান থেকে আপনার গেট অবধি ছেড়ে দেবে। গেট থেকে আপনি বাস পেয়ে যাবেন, বাসে করে আপনাকে যেই ডেস্টিনেশন আপনি সব ডেস্টিনেশন যেতে পারবেন। তো এটুকুই ছিল ভিডিওটা। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। এবং পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটা জার্নি নিয়ে, নতুন একটা স্থান নিয়ে। এটুকু আশা রাখবো আপনারা সাপোর্ট করবেন এই চ্যানেলটাকে। প্লিজ ডু মোর সাবস্ক্রাইব মাই চ্যানেল।